দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমাদের হাতে রয়েছে প্রথম আলো। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি। তফসিল ঘোষণা প্রসঙ্গে জানা গেছে, জাতির উদ্দেশ্যে সিএসির ভাষণ থেকে ভয় ভীতি ও সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে ভোট দেওয়ার আহ্বান। ইসিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ও শুভেচ্ছা। তফসিলকে স্বাগত বিএনপি, জামাত ও এনসিপির। এপাশে একটি অভিমত রয়েছে, নির্বাচন নিয়ে সন্দেহ অনেকটাই দূর হয়েছে, এমনটি জানিয়েছেন বদিউল আলম মজুমদার। এপাশে খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গে রয়েছে, নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, এমনটি ছিল মেডিকেল বোর্ডের বিবৃতি। দর্শক, এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনাম 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন, জাতির জন্য গুরুত্বপূর্ণ ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন, জানিয়েছে সিএসি। 48 ঘন্টার মধ্যে সব ধরনের প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ ইসির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা। এপাশে 29 ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান। এপাশে একটি রিপোর্ট রয়েছে এই বিষয়ে। আরেকটি শিরোনাম, এআই দিয়ে জালিয়াতি রোধে দ্রুত পৃথক আইন হচ্ছে। উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে তথ্যটি উঠে এসেছে। এরপর দৈনিক যুগান্তরের শিরোনামে দেখতে পাচ্ছি, সংসদ ও গণভোট 12 ফেব্রুয়ারি, সব উদ্বেগ উৎকণ্ঠার অবসান। এপাশে তফসিল ঘোষণায় কিছু প্রতিক্রিয়া পাওয়া গেছে, যেমন নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা এবং কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু, এমনটি জানিয়েছে বিএনপি। স্বাগত, তবে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। আরেকটি শিরোনাম, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হলো, এমনটি বলছে জামাত। এরপর রয়েছে দৈনিক সমকাল, সংসদ ও গণভোট 12 ফেব্রুয়ারি এবং আরেকটি ঘটনা এখানে প্রতিবেদন শিরোনাম হিসেবে এসেছে যে 32 ঘন্টার চেষ্টায় উদ্ধার, বেঁচে নেই শিশু সাজিদ। 2 বছর ধরে 3টি গর্ত ফেলে রাখা হয় অরক্ষিতভাবে। গর্ত খননকারীর শাস্তি চান মা রুনা খাতুন। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।